কোচের কিছু জিনিস আমার কাছে কখনোই ভালো লাগেনি। আপনি ইন্ডিয়া ম্যাচ থেকে শুরু করেছেন, কোচ তো 3 বছর ধরে আছে, আমি 3 বছর ধরেই তাকে অবজারভেশন করছি এবং কোচের আন্ডারে যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে আমার কাছে দেখা যাচ্ছে তার কোনো ইনডিসিশনের কারণেই এন্ড অফ দ্য ডে ম্যাচগুলো আমরা হেরে গিয়েছি। হ্যাঁ, তার কোনো ভালো ডিসিশনের কারণে কোনো ম্যাচ আমরা জিততেও পারিনি বা ভালো ফুটবল খেলতেও পারিনি। যদি আপনি স্পেসিফিকভাবে এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি দেখেন, ইন্ডিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর এবং লাস্ট হংকং, প্রত্যেকটা ম্যাচেই তার কিছু কৌশলগত প্রবলেম ছিল। এবং আপনি যে বলছেন ইজ ট্রু যে তার টিম সিলেকশন, তার চেঞ্জিং, তার আর ওই ম্যাচ চলাকালীন সময় ম্যাচ রিড করে প্লেয়ার সাবস্টিটিউট করা, এগুলিতে তার অনেক গ্যাপ ছিল, যার কারণে হয় কি আমরা ভালো খেলেও ম্যাচগুলি জিততে পারিনি। কারণ এন্ড অফ দ্য ডে কোচের যে ইনস্ট্রাকশন এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের মোমেন্টামগুলি ধরতে হবে, ওই ধরার অনুযায়ী প্লেয়ারদেরকে সাজেশন করতে হবে যে তোমরা এইভাবে খেলো। তো স্পেসিফিকভাবে যদি আমি লাস্ট ম্যাচটার কথাই বলি অ্যাগেনস্ট হংকং, আপনি দেখেন, আপনি যেটা বলেছেন যে স্ট্রাইকিং ইলেভেনটা যদি দেখেন, সেখানে সে কী করেছে, সমিত সোম, জায়ান, আপনি সাতকে লেফট ব্যাক ইউজ করছেন, মানে এটা মনে বলবো আনইউজুয়াল, মানে এটার কোনো গ্রহণযোগ্যতাই নেই। সাত কোনোভাবেই লেফট ব্যাকে সাথে যায় না, তাকে আপনি ইউজ করতে পারেন রাইট ব্যাকে, বিকজ তার স্ট্রং ফুট হলো রাইট ফুট, তার লেফট ফুট চলে না, সুতরাং তাকে আপনি লেফট ব্যাকে ইউজ করছেন। এবং আপনি যদি ফার্স্ট হাফে দেখেন পুরোটা সময় তাদের রাইট ব্যাক আমাদের লেফট ব্যাকের ওই জায়গাটা কিন্তু অপারেট করছে এবং প্রচুর চান্স তৈরি করছে, হ্যাঁ, বিকজ অফ তাদের লো মানে পুয়ার ডিফেন্ডিংয়ের কারণে। জায়ান যখন নেমেছে আপনি দেখেন খেলার মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে, সে কী করেছে, ওভারল্যাপ করেছে। আপনার টিমে যখন একজন ওয়ার্ল্ড ক্লাস হোল্ডিং মিডফিল্ডার থাকবে, তখন আপনার দুই উইং ব্যাক কী করবে, ওভারল্যাপ করবে, মাস্ট। হামজার মতো প্লেয়ার আছে আপনার ডিফেন্ডিং সিকিউরিট, তো সিকিউরিট যখন আসে তখন আপনি কী করবেন, আপনি বসে থাকবেন দুই সাইড ব্যাক। জায়ান কী করেছে, হামজাকে রেখে সে ফ্রিকোয়েন্টলি ওভারল্যাপ করছে। গোলগুলি যে হয়েছে বিকজ অফ জায়ানের ওই মুভমেন্টগুলির কারণে, ওখান থেকে অনেক স্পেস তৈরি। তো ফার্স্ট হাফে আমি বলবো যে স্টার্টিং 11 সমিত সোম এবং জায়ানকে সে রাখতো, আমার কাছে মনে হয় যে এটা দলের জন্য ভালো হতো। আফটার দিস ম্যাচ জিতেন বা হারান, আমি মনে করি তাকে স্যাক করা উচিত। সে যদি জিতেও তারপরও তাকে স্যাক করা উচিত।